নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। আগামী 15ই আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধূপগুড়িতে বিজেপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বাইক র্যালিকে ঘিরে নতুন করে বিতর্ক। বৃহস্পতিবার ডাকবাংলো ময়দান থেকে র্যালিতে অংশ নেওয়া বিজেপি কর্মী সমর্থকের হেলমেটবিহীন অবস্থায় বাইক চালার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে একটি বাইকের চালক ও পেছনের আরোহী দুজনকেই হেলমেট ছাড়া। এখন প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের ক্ষেত্রে যেখানে হেলমেট আইন ভাঙলে জরিমানা করা হচ্ছে, সেখানে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ক্ষেত্রেও কি একই নিয়ম কার্যকর করা হবে? ফলে ভাইরাল হওয়া ছবির ভিত্তিতে প্রশাসন কি অবস্থান নেয় তা নিয়ে এখন ধূপগুড়িতে বাড়ছে জল্পনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, সাধারণ মানুষের ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা হেলমেট ছাড়া ধরা পড়লে, আর এখানে রাজনৈতিক র্যালিতে কারোর মাথায় হেলমেট নেই, ঠিক কি জানা যাচ্ছে? একদমই সৈকত, যেমনটা তুমি বলছো যে একেবারে সাধারণ মানুষকে কিন্তু মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলার এই ধূপগুড়ি মহকুমায় কিন্তু একটি রেগুলেটেড মার্কেট রয়েছে, এবং যেমনটা অভিযোগ বরাবর উঠে আসে যে রাজ্যে পালা বদলের পর পুলিশ প্রশাসন যেভাবে একেবারে কঠোর এবং তৎপরতা দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ স্বেচ্ছায় কোনোরূপ নির্দেশিকা ছাড়াই ধূপগুড়িতে, অন্তত ধূপগুড়ির রাজপথ হয়ে যখন বাইক নিয়ে চলেন তারা কিন্তু যেমন বাইক চালক যেমন হেলমেট মাথায় দেন, পাশাপাশি কিন্তু বাইক আরোহী যিনি রয়েছেন তিনিও কিন্তু সেখানে হেলমেট। অর্থাৎ ধূপগুড়িতে রাজ্যে পালা বদলের পর এই ছবি একেবারে প্রত্যেকের কাছে কিন্তু একটা প্রশংসাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে রাজ্যে পালা বদলের পরই একেবারে জিরো টলারেন্স নীতিকে প্রাধান্য দিচ্ছে সাধারণ মানুষ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ যেখানে গোটা জেলার পাশাপাশি ধূপগুড়িতেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের তরফে একটি তিরঙ্গা যাত্রার একটি বাইক র্যালি করা হয়, সেখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থকদের জমায়েত হয়। এবং সেখানে তোমাকে জানাবো যে বিষয়টা, যারা এই র্যালিতে সামিল হয়েছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া প্রত্যেকের মাথাতেই কিন্তু হেলমেট ছিল না, এবং সেই ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যাকে ঘিরে কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি বিজেপিকেও কিন্তু একেবারে খোঁচা মারতে ছাড়ছে না সাধারণ মানুষ। যে তোমাকে জানাবো যে বিজেপির একেবারে জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু এই র্যালিতে সামিল হয়েছেন, এবং তারা একদম রীতিমতো বিনা হেলমেটে কিন্তু শহরের বিভিন্ন অলিপথ ধরে কিন্তু তারা এই বাইক র্যালিটি সামিল হয়েছেন। যেখানে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যে দেশাত্মবোধ অর্থাৎ দেশের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এই তেরঙ্গা যে র্যালি, সেই র্যালিতে সামিল হয়ে নিজেদের যে সেফটির ব্যবস্থা তারা কিন্তু কোনোভাবেই তোয়াক্কা করলো না। একদিকে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো শহরের বিভিন্ন অলিপথ ব্যস্ততম রাস্তা দিয়ে তারা বিনা হেলমেটে দাপিয়ে বেড়ালো। অন্যদিকে এই প্রশাসনের ভূমিকা, যেখানে প্রশাসন অন্য সময় একেবারে ধরপাকড়ে চরম ভাবে কিন্তু ব্যস্ততা থাকে, কারণ এই পথ হয়ে যেখানে ধূপগুড়ির ব্যস্ততম মেন রোড ট্রাফিক যে মূল পয়েন্ট, সেই পয়েন্ট হয়ে কিন্তু এই র্যালি বেরিয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল সিভিল পুলিশ থেকে পুলিশ তারাও কিন্তু এই র্যালিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ভাবে তারা কিন্তু শুরু থেকেই একদম তৎপরতা দেখিয়েছিল। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই বিনা হেলমেট পরিধানকারী যে সমস্ত আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেয় সেটা যেমন দেখার, পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে এই প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগটা উঠে আসছে যে কেন এই দ্বিচারিতা, সাধারণ মানুষের বিনা হেলমেট না থাকলে ওদেরকে একেবারে কড়া ভাবে জরিমানা করা হয়। সেখানে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ ক্ষমতা থাকাকালীন এই বিজেপি সরকারের যারা কর্মকর্তারা আজ এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তাদের কেন ছাড় দেওয়া হবে, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধূপগুড়িতে একেবারে জল্পনা তৈরি হয়ে গেছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিন্তু আরো তীব্র অস্বস্তিতে পড়ছে এই বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই গোটা বিষয় নিয়ে এই র্যালিতেই উপস্থিত থাকা ব্লক নেতৃত্ব বিজেপি, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলি, তারা একেবারে খামখেয়ালিপনা বিষয়টিকে কিন্তু উড়িয়ে দেয়। দেশের প্রতি ভালোবাসার তাগিদেই নাকি মানুষ হেলমেট পরা ভুলে গিয়েছে, এবং অন্যদিকে এই যে একটা সুরক্ষা ব্যবস্থা এবং প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখানো, সে ব্যাপারে কথা সেভাবে জানতে চাওয়া হলে কিন্তু তাদের তরফ থেকে যে মন্তব্যটা করা হয়েছে যে জরুরিকালীন অবস্থাতে অন্যকে হেল্প করার জন্য নাকি হেলমেট দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কয়েকশো মানুষের কিন্তু এই র্যালি অর্থাৎ কয়েকশো বাইক চালক এখানে সামিল হয়েছেন। সব মিলিয়ে প্রশাসনের কে বুড়ো আঙ্গুল দেখানো এবং বিজেপির এই ক্ষমতা আসার পরে তাদের যে একটা দাপাদাপি তা কিন্তু ধূপগুড়ির মানুষ প্রকাশ্যে দেখলো। ধন্যবাদ সানি। আগামী 15ই আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস, আর সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখেই কিন্তু ধূপগুড়িতে বিজেপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বাইক র্যালি, আর সেই বাইক র্যালিকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে বিতর্ক। যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে হেলমেটবিহীনভাবে বাইক চালালে পরে মোটা অঙ্কের জরিমানা করা হয়, সেক্ষেত্রে এই র্যালিতে বাইকের কারুর মাথায় হেলমেট নেই, আর সেক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেদিকেই তাকিয়ে কিন্তু প্রত্যেকেই। বিগত 200 বছর ব্রিটিশের যে শাসন,
হুম। সেই শাসনে অত্যাচারিত মানুষ ভারতবাসী, ঠিক আছে, প্রতি বছরে 15ই আগস্টের যে দিনটা রয়েছে হুম। অত্যন্ত সম্মান মর্যাদা দিয়ে এই দিনটাকে পালন করে থাকে। যখন মানুষ দেশ স্বাধীনে আনন্দে মাত্ত হয়ে যায়, ঠিক আছে, তখন এই হেলমেটের বিষয়টা না আসাটাই বিষয়। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন অনেক আমাদের ভারতবর্ষের বীর সন্তানরা না, বলছিলাম এটা কি দেশের মানে জন্য নিঃস্বার্থ হয়ে প্রাণ দিয়েছিল। সেখানে হেলমেটের প্রশ্নটা এটা একটা বিরোধী দলের যারা করছে তারা হচ্ছে হলো প্রত্যেকেই বিরোধী দলের লোক, ঠিক আছে। আপনাকেও সেই ভিডিও দেখাচ্ছে, আপনিও বিনা হেলমেট এবং আপনার বাইকের পেছনে যিনি বসেন তিনিও বিনা হেলমেটে রয়েছে। মানে এটা অসাবধানতার ছবি না এটা একটা? না দেখুন, আমার যে হেলমেটের বিষয়টা রয়েছে, আমার হেলমেটটা অ্যাকচুয়ালি ছিল। আমি যেহেতু লোকাল রোডে ঘুরছিলাম, ঠিক আছে, আমি বাড়ি পথে, সেহেতু সে জায়গায় আমার হেলমেটটা আপৎকালীন একজন জলপাইগুড়িতে যাবে তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। পর উপকার করতেই হবে।